নমস্কার ফ্রেন্ড, তোমাদের জন্য আজকে 3টা ম্যাথ নিয়ে এসেছি। ঠিক আছে, এটা শুরু করছি ধীরে ধীরে, কালকে থেকে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। প্রথম কোশ্চেন কি হচ্ছে না, এক ব্যক্তি কোনো স্থানে বিশ্রাম ছাড়া 80 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বিশ্রাম সহ 60 কিলোমিটার ঘন্টা গতিবেগে সে অতিক্রম করছে, তাহলে ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেবে? এটা একটা খুব ট্রিক রয়েছে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি বিশ্রাম ছাড়া এবং বিশ্রাম সহ কোনো গতিবেগে কোথাও যায়, তাহলে তার গড় সে প্রতি ঘন্টায় গড় বিশ্রাম নেবে কত না? সূত্র হচ্ছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের ভ্যালু এবং এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, সূত্র কি হচ্ছে? সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এক্স বলতে এখানে 80, ওয়াই বলতে হচ্ছে এটা 60, বাই নিচে এক্স বলতে 80, বিয়োগ করলে এটা হচ্ছে 20/80। তাহলে এটা হচ্ছে 0 0 কেটে যাবে, 2 1 কে 2, 4 2 8। তাহলে এটা হচ্ছে 4 ঘন্টা, মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 4 15 60। ঠিক আছে, তার মানে সে প্রতি ঘন্টায় 15 মিনিট করে বিশ্রাম নেয়। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এ এবং বি এর মোট বেতন হচ্ছে 42,000 টাকা। এ ও বি তাদের বেতনের 95% ও 90% খরচ করে। ঠিক আছে, তাদের সঞ্চয় সমান, সঞ্চয়ের পরিমাণটা সমান। তাহলে এ এর খরচ হচ্ছে কত? 95%। এ এর খরচ হচ্ছে 95%, তাহলে সঞ্চয় হচ্ছে 5%। এবং বি এর খরচ হচ্ছে 90%, তাহলে সঞ্চয় হচ্ছে 10%। ব্যাপারটা বুঝো, এই সঞ্চয়টা কিন্তু এদের সমান। এটা হচ্ছে এ এর সঞ্চয়, এটা হচ্ছে বি এর সঞ্চয়। ঠিক আছে, এটা সমান। তাহলে এ এর 5% সমান আমি বি এর 10% করতে পারি। তাহলে এ বাই বি কত হবে না? এ বাই বি হবে 10% বাই 5%। ঠিক আছে, এটা কাটাকাটি করলে 2/1। তার মানে এ অনুপাত বি পেলাম আমি 2:1। ঠিক আছে, তো এটা হচ্ছে এ এবং বি এর অনুপাত। মোট ভ্যালু দেওয়া রয়েছে 42,000 টাকা। তাহলে বলেছে এর বেতন কত? তাহলে 42,000 ইন্টু এ কোনটা হচ্ছে? এ হচ্ছে 2, তাহলে উপরে লিখবো, এটা একটা ভুল হচ্ছে, এটা 4200 নয়, এটা হচ্ছে 42,000। ঠিক আছে, যেটা মিস্টেক হচ্ছিল, এটা 42,000 হবে। ঠিক আছে, তো 42,000 ইন্টু, দেখো এর বলেছে, তাহলে এই দুটা হবে উপরে এবং নিচে কি হবে না, এই 2+1 হবে, অনুপাতটা যোগ হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 42,000 ইন্টু 2/3, তাহলে 3 দিয়ে কাটলে 3 14 42,000 টাকা। ঠিক আছে, তাহলে 14 দুগুণে 28,000 টাকা হচ্ছে এ এর অফিসিয়াল বেতন। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সরল সুদ থেকে, চক্রবৃদ্ধি সুদ থেকে। ঠিক আছে, বার্ষিক 4% হারে কোনো আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাতটা কত? তো আমি ধরছি চক্রবৃদ্ধি সুদটাকে ইংলিশে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবং সরল সুদটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটা এসআই লিখতে পারি। তাহলে চক্রবৃদ্ধি সুদ বাই সরল সুদ মানে হচ্ছে এদের অনুপাতটা। এটা একটা জিনিস বুঝতে হবে, এই যে সময়টা দিয়ে দেয় 2 বছর, এটা কিন্তু তোমাকে ফাঁসানোর জন্য। ঠিক আছে, এটা যখন জিজ্ঞেস করবে যে কোনো সুদের হার দেওয়া থাকবে এবং অনুপাত জিজ্ঞেস করবে, এটা স্কিপ করে দেবে। ঠিক আছে, একটা ট্রিক রয়েছে, r/200+1। তাহলে আর এর মান হচ্ছে এখানে 4% দেখতে পাচ্ছি, তাহলে 4/200+1, তাহলে 4 1 4, 4 5 200। এটা হচ্ছে কত না 1/50+1, তাহলে এটা হচ্ছে 50 থেকে 50 প্লাস 1/50 যোগ করলে এটা 51/50। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, মানে অনুপাতটা হচ্ছে 51:50। তো এই হচ্ছে আজকের 3টা অঙ্ক। ঠিক আছে, কালকে থেকে তোমাদের চ্যাপ্টারের অঙ্ক দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে। ঠিক আছে, সবাইকে নমস্কার।